কি দেখবেন আর কিভাবে এই সময়টা কাটাবেন সবকিছুই রয়েছে এই ভিডিওতে। চলুন শুরু করি আজকের ভিডিও। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনাকে প্রথমে আসতে হবে মংলা। এখানে সরাসরি আপনি মংলার ঘাটে পৌঁছে যাবেন অথবা অটো নিয়ে চলে আসতে হবে এই মংলার খেয়া ঘাটে। এখানে আসার পরে আপনাকে একটা নৌকা ভাড়া করতে হবে, কিন্তু আমরা চিন্তা করছি আমরা ওই পারে যেয়ে ওইখান থেকে নৌকা ভাড়া করব। শুনছি ওই পারে গেলে নৌকা ভাড়া নাকি একটু কম পাওয়া যায়, তাই আমরা সেই কথা মতো চলে গেলাম ওই পারে। আর এই নৌকাটার ভাড়া আমাদের কাছে কিছুটা কমে 1000 টাকা নৌকা ভাড়া করলাম। এখানে অনেক টাইপের নৌকা আছে, আপনারা চাইলে যে কোনো কিছু ভাড়া করতে পারেন। আর আমরা যে নৌকাটা ভাড়া করছি এর ড্রাইভারের নাম হচ্ছে জসিম, আমি ডিসক্রিপশনে নাম্বার দিব, আপনারা চাইলে ওর নৌকাও নিয়ে যেতে পারেন। যাই হোক, আমরা আমাদের বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় কাটাচ্ছিলাম, আর যেতে সময় লাগবে 2 ঘন্টার মতো। মোহনায় যাওয়ার পরে এই নৌকা একটু দোলাদুলি শুরু করছে, আর আমার বন্ধুরাও ভয় পাচ্ছিল। আসলে এই জন্যই বলছি একটু বড় সাইজের নৌকা নিলে আপনাদের ভয়টা একটু কম লাগবে। প্রায় 2 ঘন্টা পরে আমরা করমজলে চলে আসছি, আর এখানে আসার পর দেখলাম অলরেডি অনেক নৌকা চলে আসছে আমাদের আগে। এই জায়গাটা দেখতে অনেক সুন্দর, আপনারা এই জায়গাটাতেই মনে হবে যে যেন সময় কাটাই। আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগছে। করমজলের প্রবেশ মূল্য মাত্র 46 টাকায় আপনারা এই জায়গায় প্রবেশ করতে পারবেন। আর ওইটার টিকিট নিয়ে আমরা ভিতরের দিকে যাচ্ছি, আর যাওয়ার পথে দেখলাম বাদরের ঝাঁক, যা খাবারের জন্য আমাদের পিছনে ঘুরতেছে। দাঁড়িয়ে আছি এখন সুন্দরবনের করমজলে। এই জায়গাটা সুন্দরবনের অল্প একটু জায়গা, বাট এই জায়গাটায় আসলে আপনি সুন্দরবনের পুরো একটা ধারণা পাবেন। যারা খুলনা এবং মংলায় বেড়াতে আসেন আপনারা অবশ্যই করমজল আসবেন, এবং এখন করমজল আগে থেকে অনেক বেটার হয়েছে। যারা আগে আসছেন তারা আবারও আসতে পারবেন, বিকজ করমজলের মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু রোড করছে, একটা ব্রিজ করছে, এবং এখানে আসলে আপনি অনেক অনেক বাদর দেখতে পাবেন, যেটা আপনার কাছে ভালো লাগবে। নর্মালি আমরা চিড়িয়াখানায় গেলে বাদর দেখতে পাই, বাদররা হচ্ছে আটকানো থাকে, বাট এইখানে বাদরগুলো ছাড়া, এবং এগুলোর হচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে এরা ঘুরে। এই জিনিসটা এখানে আসলে আপনি এনজয় করতে পারেন। আমি এখন দাঁড়িয়ে আছি এই যে হরিণের খাঁচার পাশে। এখানে সুন্দরবনের সৌন্দর্য আপনি যদি উপভোগ করতে চান তাহলে আপনাকে হচ্ছে কিছুটা সময় হাতে নিয়ে আসতে হবে, এবং বিশ্বাস করেন আপনি এই জায়গায় আসলে একটা নীরবতা, যারা নীরবতা পছন্দ করেন, প্রকৃতি পছন্দ করেন, নীরব ভাবে নিজের সাথে কথা বলতে চান, তারা আপনারা এই সুন্দরবনে আসতে পারেন। এখানে অনেকগুলো রিসোর্টও হয়েছে, অনেক অনেক সুন্দর সুন্দর রিসোর্ট। এই রিসোর্টগুলোতে আপনারা নিরিবিলি থেকে আপনারা প্রকৃতিকে এনজয় করতে পারবেন। আজকের দিনটা অনেক গরম, বাট এই জায়গাটাতে কেমন ঠান্ডা লাগতেছে মানে বিশ্বাস করবেন না। এই যে গাছপালাগুলো আছে এগুলো ছায়া পড়ে, সো আপনার গরম অনুভূত হবে না যখনই আসেন, যেমনই সময় আসেন, শীতকালে আসেন, গরমকালে আসেন, যেখানে আসেন। বাট এই জায়গাটা আসলে দেখবেন যে আপনি ঠান্ডা অনুভব করছেন। এইটাই হচ্ছে সুন্দরবনের সৌন্দর্য। টাওয়ারের উপরে, একবারে সবার উপরে, আপনারা যদি গরম লাগে, বাতাস খেতে চান, তাহলে এই যে ওয়াচ টাওয়ারে চলে আসবেন। দেখেন কি সুন্দর বাতাস। এখন ওয়াচ টাওয়ার থেকে এদিকে একটা নতুন জায়গা হয়েছে, সেই জায়গা ধরে হাঁটতেছি, আর এইটা ধরে পুরোটা ঘুরে আসার পরে আপনারা একটা ঝুলন্ত ব্রিজে উঠতে পারবেন। দেন আবার চলে যাবেন হচ্ছে সেই টলার ঘাটে, আমরা সেই পর্যন্ত করবো। পুরোটা ঘুরতে আপনার সময় লাগবে এক থেকে। এই ছিল আমার আজকের সুন্দরবন করমজলের অভিজ্ঞতা। যাচ্ছি কিন্তু যাচ্ছি না, আবারও দেখা হবে আপনাদের সামনে। সেই পর্যন্ত ভালো থাকুন, আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।